পড়বো। এখন আমি আরও 3টা কথা বাড়াই দিচ্ছি। কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনলাইন গরম করার দরকার নেই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাল্লাহ। 2 নম্বর, তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফেরকা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি। আরেকটা হাদিস কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা। কার কার সুন্নত? আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বাদি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন, আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না। পারবেন? তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না। তিনি যদি 2 আযান চালু করতে পারেন, তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না, নাউযুবিল্লাহ। যদি আমি তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, ওটা বেদাত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কিছু চালু করলে যদি বেদাত হয়, তাহলে সুন্নত হবে কি? তাহলে সুন্নত কোনটা হবে? তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে, তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা, অহংকার না করা, হঠকারিতা না করা, এখনই ইস্তেগফার করে তওবা করে ফিরে আসা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এর উপর হঠকারিতা থাকে না, ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন, সাহাবীদেরকে এভাবে কটাক্ষ করলে, আন্ডারএস্টিমেট করলে, এভাবে কথাবার্তা বলে, শানের খেলাফ কথা বললে ঈমানও চলে যেতে পারে। আমরা নবীকে মানবো সাহাবীদের মানদণ্ডে, সাহাবীদের বুঝের উপর আমাদের বুঝ না। আমি বুঝাতে পারতেছি না। নবীকে মানবো, অবশ্যই মানবো। কার মাধ্যমে? কাদের মধ্য দিয়ে? সাহাবাদের তরিকার মধ্য দিয়ে। আর সাহাবাদের তরিকা আমি কি ধাপাস করে পাবো? তাবেই লাগবে, তাবেই লাগবে। এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে। কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে। আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম, আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে? পারলেও আপনার আরও 15-20 বছর পড়াশোনা করতে হবে। তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাদের কাছে আসতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তারা ফতোয়া দিলে মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো, আহলুল ইলমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফিতনা চলতেছে, অনলাইনে এই ফিতনাগুলো অনেক বেশি। আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে, এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না। স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন, তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তাই আমি রিকোয়েস্ট করব, কথা অন্যদিকে নিয়েন না। আমি আপনার দুশ্মন না, আমি আপনার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে ওলামায়ে কেরামদের সোহবতে আইসা দিন শিখতে হবে। অ্যাপস থেকে দিন শিখবেন না। অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি, বাস কাম সারা। জি না, ওই হাদিস তাহকিক করার ব্যাপার আছে, উসুলের ব্যাপার আছে, আসমা ও রিজালের ব্যাপার আছে, তাআলিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে। আর অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পটর করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না, সেও শায়েখ হয়ে বসে আছে। শুধু শায়েখ না তো, মহাপণ্ডিত, সে পুরা ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। এটাও বলছে যে আরে ওলামায়ে দেওবন্দ আর কি, সবগুলোকে ডাকো, সব ওলামায়ে দেওবন্দ এক পাশে বসবে, সে আরেক পাশে বসবে, ও বলে একাই যথেষ্ট। এটা মানসিক রোগী। এগুলো কি না? মানসিক রোগী। তো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো। মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দিন শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়াংদেরকে আমি বারবার এটা নসিহত করতেছি, ইয়াংরা অনেকে পাপিস্তায় চলে যান অনেকদিন। ভাই, ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, ইনশাল্লাহ আপনি সেফ অ্যান্ড সাউন্ড থাকবেন। তাদের মধ্যে যদি ইখতলাফ যদি হয় কোনো মাসালায়,
এবং একাধিক মাসআলাও যদি প্রমাণিত হয়, দুইজন ভাই দুইটার উপর আমল করেন, কোনো সমস্যা নাই। বনু কুরাইজায় গিয়ে একদল আসর পড়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাহাবীদের মধ্যে, আর একদল আসল পড়ে গিয়েছেন। নবীজি কি বলেছেন? দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক বেঠিক। দুজনকে বলেছেন তোমরা দুইজনে ঠিকের উপর আসো, সমস্যা নেই। তো এরকম বুঝগত পার্থক্য থাকতে পারে, ইখতিলাফি মাসালা থাকতে পারে, ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না, বিভক্ত করবেন না। তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সলফে সালিহিন যুগ থেকে চলে আসছে। আমরা তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ, 2 সর্বোচ্চ সংখ্যায় পড়বো ইনশাআল্লাহ। আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আপনি যদি 8 রাকাত বা 12 রাকাত 14 রাকাত 15 রাকাত পড়তে চান পড়েন, কোনো সমস্যা নাই। আপনার সাথে আমি যুদ্ধ করতে যাব না, এটা তো ফরজ না। ফরজ কি? যুদ্ধ করার দরকার নেই, পড়তেছে পড়ুক, সমস্যা নাই। আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ, সমস্যা আছে কোনো? কেউ যদি 20 রাকাতকে বেদাত বলে তখন সমস্যা হবে। যদি কেউ 20 রাকাতকে কি বলে? বেদাত বলে, তখন সমস্যা হবে। তখন বলবো যে মাদ্রাসায় আসেন, বসেন। মাদ্রাসা আসতে চায় না, অনলাইনে ভাস চায়, মাদ্রাসা আসতে চায় না। কারণ মাদ্রাসা আসলে বইপত্র তো পড়তে বলবো যে এই যে আরবি কিতাবটা পড়েন, পড়তে পারবে না। আমি তিনটা কথা বলেছি, জাস্ট কিচ্ছু করতে হবে না। বাহাসের 3টার যে কোনো একটা যদি করতে পারে আমরা হেরে গেছি। ওলামায়ে কেরাম বলবো আমরা সবাই হেরে গেছি। যে কোনো একটা মেশকাতের ক্লাসের কোনো হাদিসের কিতাব বা দাওরা ক্লাসের কোনো হাদিসের কিতাব, যে কোনো একটা, ধরেন যে ফয়জুল কালাম বা হাদিস আরবাঈন, অথবা ধরেন যে আল বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এরকম কিছু কিতাব, রিয়াদুস সালিহিন, এরকম মূল জামাত মাসহাফগুলো আছে, নুসখাগুলা খুলে দেওয়ার কাজ, যে একটু পড়ে শোনা হাদিসে কি লেখা আছে। যদি পড়ে দিতে পারে, রিডিংটা পড়ে দিতে পারে, হেরে গেছে, আর লাগবে না কিছু করতে, ব্যাস এতটুকু। আর যদি বলে যে না এটা পারতেছি না, তা আরও সহজ করে দিচ্ছি, তাহলে আল্লাহর কিতাব খুলে দেয়া, আল্লাহর কিতাব খুলে যে কোনো একটা পৃষ্ঠা খুলে দিয়ে খালি বলবো যে এই পৃষ্ঠাটার একটু অর্থটা বলে শোনা। এই যে এই পৃষ্ঠাটার জাস্ট খুললাম, এটা কোন সূরা? সূরা কলম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এইভাবে ফালা তুতিউল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এখান থেকে শেষ পর্যন্ত ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন। জাস্ট এটা পড়ে অর্থটা বলেন কি লেখা আছে। যদি অর্থ বলতে পারে, হেরে গেছি, বাস, আর কিছু লাগবে না। এটাও যদি না পারে, তৃতীয় অপশন, লাস্ট, যে কোনো একটা পৃষ্ঠা খুলে বলবো যে ভাই, হে আমার দিনী ভাই, মুসলিম ভাই, শুধু এইটাকে রিডিংটা পড়ে শোনান, অর্থও করতে হবে না, সহি শুদ্ধভাবে। যদি পড়তে পারেন, হেরে গেছি, বাস। আর কিছু বলতে পারবো? আর কিছু বলার আছে? ব্যাস। ওলামায়ে কেরামের সোহবতে যেহেতু আসি, ওলামায়ে কেরামদের সম্মিলিত ফতোয়া